সাধারণ একজন স্বেচ্ছাসেবী থেকে কিভাবে তিনি মহিষী হিসেবে গড়ে উঠলেন তা নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আশা করি তার কর্মজীবন এবং কর্মদর্শন বদলে দিতে পারে আমাদের ধারণাকে। ভ্যালেরি অ্যান ট্রেইলর, জন্ম 8 ফেব্রুয়ারি 1944। বাংলাদেশে ফিজিওথেরাপি স্বেচ্ছাসেবী সংগঠন সিআরপির পরিকল্পক ও প্রতিষ্ঠাতা। একজন নারী হিসেবে তিনি মূলত ইংল্যান্ডের নাগরিক। 1998 সালে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন তিনি। সেই সময়ের প্রধানমন্ত্রী তাকে সম্মানপূর্বক এই নাগরিকত্ব প্রদান করেন। স্বেচ্ছাসেবা এবং সম্পূর্ণ আপন প্রচেষ্টায় একটি পূর্ণাঙ্গ সংগঠন প্রতিষ্ঠা করে তিনি বিশ্বে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। চিকিৎসা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য 2021 সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। ভ্যালেরি টেইলরের জন্ম, শৈশব ও কৈশোর কেটেছে যুক্তরাজ্যের কেন্ট শহরে। 1944 সালে উইলিয়াম টেইলর এবং মেরি টেইলর দম্পতির সংসারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি তরুণ বয়সে 1969 সালে ভলান্টারি সার্ভিস ও ওভারসিজ BSO নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কাজে তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশে আসেন। উদ্দেশ্য ছিল ফিজিওথেরাপি প্রদান। তিনি বাংলাদেশের চট্টগ্রামের নিকটে অবস্থিত চন্দ্রঘুনা খ্রিস্টান হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে যোগদান করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ শুরু হওয়ার কারণে তিনি ইংল্যান্ডে ফিরে যেতে বাধ্য হন। কিন্তু 1971 সালের সেপ্টেম্বর মাসে তিনি পুনরায় বাংলাদেশে ফিরে আসেন। তখনও যুদ্ধ শেষ হতে 2 মাস বাকি ছিল। এ সময় তার কাজ আরো বেড়ে গিয়েছিল, কারণ মুক্তিযুদ্ধের কারণে পঙ্গুত্বের হার বেড়ে গিয়েছিল কয়েক গুণ। তিনি সফলভাবে এই কাজ করতে সমর্থ হন। 9 মাস যুদ্ধের পর, বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্মের পর তিনি আরো 2 বছর এদেশে থেকে তার কাজ চালিয়ে যান। 1973 সালে আবার ইংল্যান্ডে ফিরে যান, কারণ উদ্দেশ্য ছিল মানব সেবায় লালিত স্বপ্ন বাস্তবায়ন করতে বাংলাদেশে একটি সার্থক ফিজিওথেরাপি সংগঠন তৈরির জন্য উপযুক্ত অর্থ এবং অন্যান্য সাহায্যের ব্যবস্থা করা। 1975 সালে তিনি আবার বাংলাদেশে ফিরে আসেন। এবার বাংলাদেশে ফেরার পর আরো প্রায় 4 বছর স্বাভাবিকভাবে কেটে যায় তার। এই সময় তিনি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত সোহরাওয়ার্দী হাসপাতালে কর্মরত ছিলেন। 1979 সালে অনেক কষ্ট ও প্রচেষ্টার মাধ্যমে এই হাসপাতালে 2টি পরিত্যক্ত গুদাম ঘর পান তিনি। এখানেই প্রথম একেবারে ছোট আকারে প্রতিষ্ঠা করেন ফিজিওথেরাপি স্বেচ্ছাসেবী সংগঠন সিআরপি এবং রোগী ভর্তির প্রক্রিয়া শুরু করেন। প্রতিষ্ঠার পর অক্লান্ত পরিশ্রম করতে থাকেন এর উন্নতির জন্য। সাইকেলে চেপে বিভিন্ন জনের ঘরে ঘরে যেতেন সাহায্যের জন্য। এজন্য তাকে অনেক লাঞ্ছনা গঞ্জনাও সহ্য করতে হয়েছিল। এভাবেই প্রতিষ্ঠানটি একসময় নিজের পায়ে দাঁড়াতে সমর্থ হয়, পরিণত হয় 400 শয্যা বিশিষ্ট দাতব্য ক্লিনিকে। এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রার এক পর্যায়ে তাকে নেতৃস্থানীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর ফলে এটি দাতব্য থেকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়। বর্তমানে অবশ্য তার পদ ফিরে পেয়েছেন তিনি, কিন্তু এর উদারনৈতিক স্বেচ্ছাসেবার অভিযান অনেকটাই ব্যাহত হচ্ছে। 1990 সালের পূর্ব পর্যন্ত 3 বার চিকিৎসা কেন্দ্রের স্থান পরিবর্তন করা হয়। পরে ঢাকা মহানগরীর অদূরে সাভারে একটি স্থায়ী পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন। বর্তমানে ভ্যালেরির এই কেন্দ্রটি সিআরপি নামে সমধিক পরিচিত। এ কাজে তার জীবনের অধিকাংশ সময় পার হয়ে যাওয়ায় তখনও তিনি বিয়ে করেননি। এ সময় 2টি পঙ্গু ও পক্ষাঘাতগ্রস্ত মেয়েকে দত্তক নেন তিনি। তাদের নাম জয়তী ও পপি। তাদেরকে নিজে কাজ শেখান। এদের মধ্যে একজনকে সিআরপিতে চাকরির ব্যবস্থা করে দেন। অন্যজনের অবস্থা খুব খারাপ থাকায় চাকরি করতে পারেননি, কিন্তু সেই মেয়েটি এখনো টেইলরের বাসায় থাকে। বিলাসী এবং স্বাচ্ছন্দ্যময় জীবন ছেড়ে 68 বছরের কর্মজীবনে ভ্যালেরি লাভ করেছেন অনেক স্বীকৃতি সহ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। আগামী পর্বে কথা বলবো তার তৈরি সিআরপিতে কোন ধরনের রোগীদের চিকিৎসা হয় এবং চিকিৎসার ব্যয়ভার নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।